বার্থ কন্ট্রোল পিল বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এই দুটো কি ক্যান্সারের কারণ হতে পারে? চলুন আজকে একটু ডিটেল এটা নিয়ে কথা বলি। বার্থ কন্ট্রোল পিল নিয়ে প্রথমে আসি। বার্থ কন্ট্রোল পিলে থাকে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। কিছু স্টাডিজে দেখা গেছে, যেমন এনিজেন বলে একটি বড় জার্নাল, তাতে 2017-তে একটি পাবলিকেশন এসেছিল যে যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস ইউজ করেছেন ভার্সেস যারা ইউজ করেননি, তাদের ক্ষেত্রে স্লাইট 15-20% চান্স বাড়ে ব্রেস্ট ক্যান্সার হওয়া, কিন্তু ভালো দিকটায় আবার তাদের ওভারিয়ান বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার চান্স প্রায় 30-40% কম। ইনফ্যাক্ট যতগুলো স্টাডি আছে সব স্টাডিকে একসঙ্গে করেও যখন দেখা গেছে, তাতেও দেখা গেছে যে যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস ইউজ করেন তাদের স্লাইটলি ইনক্রিজ চান্স অফ ব্রেস্ট ক্যান্সার ডেভেলপমেন্ট হতে পারে, কিন্তু সেটা বন্ধ করে দেওয়ার পর কিছু বছর পর কিন্তু সেই রিস্কটা চলে যায়। এবারে আসি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা পোস্ট মেনোপজাল যারা মহিলা আছেন তাদের যে মেনোপজাল সিমটমগুলো, যেমন হট ফ্লাশ বা ভ্যাজাইনাল ড্রাইনেস, এই যে সিমটমগুলো কন্ট্রোল করার জন্য যেই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হতো এতদিন, সেইগুলোতে কিন্তু ওই ওসিপির মতনই স্লাইটলি ইনক্রিজ চান্স অফ ব্রেস্ট ক্যান্সার। কিন্তু রিসেন্ট যে ধরনের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিগুলো ইউজ করা হয়, যেটা প্রাইমারিলি এস্ট্রোজেন বেসড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, সেইগুলোতে কিন্তু দেখা গেছে যে এগুলো পুরোটাই সেফ, এখানে ব্রেস্ট ক্যান্সার হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। কাজেই যখন ওসিপি ইউজ করছেন সেটা যদি শর্ট ডিউরেশনের জন্য ইউজ করেন কোনো অসুবিধা নেই, অনেক লং টার্ম ইউসেজের সঙ্গে একটু রিস্ক বাড়ে ব্রেস্ট ক্যান্সারের, ওভারিয়ান আর এন্ডোমেট্রিয়ালের কমে। আর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যদি আপনি ইউজ করতে চান, চেষ্টা করুন এস্ট্রোজেন বেসড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করার, যাতে আপনার এই রিস্কটা না থাকে। ধন্যবাদ।